দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। রিপোর্ট খালিদ আহসানের। সকাল ৮টা ১৫ ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ড্রোক এয়ারের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে ভুটানের প্রধানমন্ত্রী তোবগেকে একটি অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তুপধ্বনির মাধ্যমে সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ভুটানের প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। এ সময় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের একে অপরের সাথে পরিচয় করিয়ে দেন। পরে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ খবর নেন। একই সাথে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এদিকে এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান। পরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। খালিদ আহসান, বিটিভি নিউজ, ঢাকা।